শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। প্রিয় দর্শক, রংধনু যেমন 7টি ভিন্ন রঙে রঙিন, আমাদের জীবনও তেমনি নানা রঙে বর্ণিল। প্রতিটি পরিবর্তনই মানুষের জীবনে হোক সুখ ও আনন্দময়, সেই প্রত্যাশায় আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে। আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ছুটির দিনে ঘুরে আসি, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি আমাদের টুকিটাকি, এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ শুক্রবার 12ই পৌষ 1431 বঙ্গাব্দ, 27শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 24 জামাদিউসানি 1446 হিজরি, শীতকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 20 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 39 মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। প্রিয় দর্শক, শুরুতেই আমাদের আয়োজনে থাকছে ছুটির দিনে ঘুরে আসি। আমরা যারা শহরে থাকি, আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো। বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা। পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা, একটু যেন কথাও বলার সময় হয়ে ওঠে না আমাদের। যান্ত্রিকী ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি। প্রিয় দর্শক, আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া এনে দিতে আমরা আপনাদের একটু সহযোগিতাই আজ করতে চাই। ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোথায় কোথায় যেতে পারেন ঘুরতে, এই সেগমেন্টটিতে জানাবো সেটি। ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে বাংলাদেশের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান চিম্বুক পাহাড়। এই পাহাড়টি বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচু এই পাহাড়টি দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় হিসেবে পরিচিত। এর সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশের কারণে অনেকেই একে বাংলার দার্জিলিং বলে থাকেন। চিম্বুক পাহাড় চট্টগ্রাম থেকে 92 কিলোমিটার এবং বান্দরবান জেলা শহর থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। থানচি সড়কের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এই পাহাড়টি বর্ষাকালে মেঘাচ্ছন্ন হয়ে থাকে এবং সাজেকের মতো মেঘের ওড়াউড়ি দেখা যায়। পাহাড়ের নিচ দিয়ে মেঘ ভেসে যাওয়ার দৃশ্য অবলোকন করা যায়। চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত যে কোনো পর্যটককে মুগ্ধ করে। চিম্বুক পাহাড় শুধু সুন্দর দৃশ্যের জন্যই পরিচিত নয়, এর একটি সমৃদ্ধ ইতিহাসও রয়েছে। পাহাড়ি জনজাতির বসবাসের কারণে এখানে অনেক প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়। পাহাড়ি জনপদ হওয়ায় চিম্বুক পাহাড়ে এখনো পর্যন্ত কোনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি। বান্দরবান জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি বিশ্রামাগার থাকলেও তা পর্যটকদের জন্য উন্মুক্ত নয়, ফলে পর্যটকদের রাত যাপন করার সুবিধা নেই। চিম্বুক পাহাড়ে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ভূমি রক্ষার্থে স্থানীয় ম্রো জনগোষ্ঠী তাতে বাধা দেয়। চিম্বুক পাহাড়ের অন্যতম আকর্ষণ হলো মেঘের সাগর। বর্ষাকালে পাহাড়ের নিচে ভেসে থাকা মেঘের দৃশ্য অবাক করে দেয়। মনে হবে আপনি মেঘের সাগরের ওপর ভাসছেন।
চিম্বুক পাহাড়ে বসবাসরত বিভিন্ন পাহাড়ি জনজাতির সংস্কৃতি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। তাদের জীবনযাত্রা, পোশাক, খাবার, নৃত্য, গান সবকিছুই ভিন্ন এবং আকর্ষণীয়। চিম্বুক পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। সবুজ পাহাড়, ঝর্ণা, নদী এবং ঘন জঙ্গল পর্যটকদের মন মাতিয়ে দেয়। চিম্বুক পাহাড়ে ট্রেকিং করে আপনি প্রকৃতির কোলে সময় কাটাতে পারবেন। অজানা পথে হেঁটে নতুন নতুন জায়গা অন্বেষণ করা এক অন্যরকম আনন্দ। শহরের কোলাহল থেকে দূরে চিম্বুক পাহাড়ে এসে আমরা শান্তি ও প্রশান্তি খুঁজে পাব। প্রকৃতির কোলে বসে নিজেকে ভুলে যাওয়ার মতো এক অনন্য সুযোগ পাব। চিম্বুক পাহাড়ে আমরা স্থানীয় জনজাতির বিভিন্ন ধরনের খাবার চেখে দেখতে পারব। এই খাবারগুলো আমাদের মুখে স্বাদ নিয়ে আসবে। চিম্বুক পাহাড়ের অনেক জায়গা এখনো অনাবিষ্কৃত। আপনি যদি একজন অ্যাডভেঞ্চার প্রেমী হন, তাহলে চিম্বুক পাহাড় আপনার জন্য একটি আদর্শ জায়গা। তাই ছুটির দিনে ঘুরে আসতে পারেন চিম্বুক পাহাড়ে। প্রিয় দর্শক, দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সকালে নাস্তায় এবং দিনের অন্যান্য নাস্তায়। আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই দিনের সব রকমের নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ঝকঝকে, তবে না দিনটা কাটবে চমৎকার। ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের বিকেলের নাস্তার রেসিপির আয়োজন। আজ আমরা শিখব কিভাবে খুব সহজেই চিকেন মোমো বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি চিকেন মোমো বানাতে কি কি উপকরণ লাগছে। মুরগির মাংস প্রয়োজন মতো, 4টি কাঁচা মরিচ কুচি, 1টি পেঁয়াজ কুচি, আদা বাটা হাফ চামচ, রসুন বাটা 1 চামচ, কালো মরিচ 4টি, সয়া সস 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, তেল সামান্য পরিমাণ এবং 1 কাপ ময়দা। প্রিয় দর্শক, এবার আমরা দেখে আসি, চলুন প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, দেখছিলাম ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটিতে কিভাবে খুব দারুণ একটি চিকেন মোমো বানানো যায় বিকেলে নাস্তার জন্য। চলুন নাস্তার কথা ভাবতে ভাবতেই একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি আরও নানান আয়োজন নিয়ে। তাই থাকুন 21 সকালের সাথেই।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টে। প্রিয় দর্শক, কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। জলের মধ্যে উড়ে বেড়াতে পারদর্শী এবং আকর্ষণীয় পাখি আমেরিকান ডিপার। এই অসাধারণ পাখিটির স্বাভাবিক বাসস্থান হল পাহাড়ি নদী, ঝর্ণা এবং জলপ্রপাত। এরা জলের নিচে দ্রুত গতিতে সাঁতার কেটে মাছ ধরে খায়। এদের এই অসাধারণ ক্ষমতার জন্যই এরা অনেকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমেরিকান ডিপারের দেহ গঠন অন্যান্য পাখির তুলনায় কিছুটা ভিন্ন। এদের দেহ আকারে ছোট এবং গোলাকার, পালক ঘন ও জলরোধী, যা জলের নিচে সাঁতার কাটার সময় এদের শরীরকে শুষ্ক রাখতে সাহায্য করে। এদের পায়ে জাল থাকে না, বরং তীক্ষ্ণ নখ থাকে, যা পাথরের ওপর দৃঢ়ভাবে আঁকড়ে থাকতে সাহায্য করে। এদের চোখ বড় এবং চঞ্চু মোটা, যা জলের নিচে খাবার খুঁজে বের করতে সাহায্য করে। আমেরিকান ডিপার সাধারণত একাকী জীবনযাপন করে। এরা খুবই সক্রিয় পাখি এবং দিনের বেশিরভাগ সময় খাবার খুঁজে বেড়ায়। এদের প্রধান খাদ্য হল জলের কীটপতঙ্গ, মাছের পোনা এবং ছোট মাছ। শীতকালে খাবারের অভাব হলে এরা উষ্ণ অঞ্চলে চলে যায়। আমেরিকান ডিপার সাধারণত বসন্তকালে প্রজনন করে। এরা পাথরের ফাঁক বা গাছের গোড়ায় বাসা বানায়। আমেরিকান ডিপার উত্তর আমেরিকার পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এরা সাধারণত পরিষ্কার ও ঠান্ডা জলে বাস করে। জলপ্রপাতের পাদদেশে বা পাথরের ফাঁকে এদের বাসা দেখা যায়। পরিবেশ দূষণ এবং জলের উৎস শুকিয়ে যাওয়ার কারণে আমেরিকান ডিপারের সংখ্যা দিনকে দিন কমে আসছে। এই পাখিকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আমেরিকান ডিপারের মতো বিরল প্রজাতির পাখিকে সংরক্ষণ করার জন্য আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে। আমরা পরিবেশ দূষণ রোধ করে, জলের উৎস সংরক্ষণ করে এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করে এই পাখিকে বাঁচাতে সাহায্য করতে পারি। আমেরিকান ডিপারকে ওয়াটার উজেল নামেও ডাকা হয়। এরা 1 মিনিটে 15 বার পর্যন্ত জলের নিচে ডুব দিতে পারে। এদের গান খুব মধুর এবং মিষ্টি। আমেরিকান ডিপার এক অসাধারণ পাখি। এদের জলের নিচে ওড়ার ক্ষমতা প্রকৃতির এক অদ্ভুত নিদর্শন। এই পাখিকে বাঁচাতে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, দেখছিলেন জানেন কি সেগমেন্টটি। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, কারণ ফিরছি আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। তাই ততক্ষণ আমাদের সাথে ২১শে সকালের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য। আমাদের সবার বাসায় তো অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, তাই না? আর এই জিনিসগুলো ব্যবহার করেই আমরা কিন্তু চাইলেই ছুটির দিনে বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটু সহযোগিতাই করতে চাই। অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শিখব এই সেগমেন্টটিতে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে প্লাস্টিকের খালি বোতল দিয়ে নারকেল গাছ বানাতে হয়। খেলনাটি তৈরি করতে কিন্তু অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি এই খেলনা নারকেল গাছটি বানাতে কি কি উপকরণ লাগছে।
যে কোনো রঙের কাগজ যেমন লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি, একটি স্টিক, গাম, ছোট্ট গোল পুঁতি, কাঁচি, টিস্যু, টেপ এবং লাইটার। এবারে দেখে নেব প্লাস্টিকের খালি বোতল থেকে নারকেল গাছ তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে কিভাবে আমরা প্লাস্টিকের বোতল থেকে একটা নারকেল গাছ বানিয়ে ফেললাম। বাসায় নিশ্চয়ই ছোট্ট বন্ধুরা এটা চেষ্টা করবে। প্রিয় দর্শক, এই যে নানান রকম আয়োজন নিয়ে 21-এর সকালে প্রতিদিন সকালবেলা আমরা হাজির হয়ে যাই আপনাদের কাছাকাছি। কেমন লাগছে আমাদের এই আয়োজন? আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8802-5501 4316 থেকে 25। ইমেল অ্যাড্রেস সকাল@21e-tv.com। আমাদের অনুষ্ঠানটি এবং অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্ট পৃথকভাবে দেখতে ভিজিট করুন www.youtube.com/@ttv-21 সকাল এই চ্যানেলটিতে। আমরা থাকব আপনাদের মতামত জানার অপেক্ষায়। প্রিয় দর্শক, জীবনকে জটিল ভাবলেই জীবন অনেক জটিল, আর যদি সহজ করে ভাবা যায় তাহলেই জীবন সহজ, সুন্দর, সাবলীল। তাই চলুন প্রতিকূলতাগুলোকে পাশে সরিয়ে রেখে জীবনকে সহজভাবে গ্রহণ করি। 21-এর সকাল থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথেই। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল আরও একবার।